আমি নিজে বাইরে আসি, এখন আমার ওয়াইফরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার মায়ের মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারি না, এরা আসেও নাই। আমার ফ্যামিলির দেখছি, ফ্যামিলির সাথে আমি যখন ড্রাইভারকে দেখছি, আমি তখন ওরে বলছি আমরা এখন যাবো না, কেননা আমার প্রথম থেকে মানা ছিল আমি পোলা ফাইন্ডে ড্রাইভার হিসাবে নিত না। আমার বাপে আমাদের বাজারে বাবলু নামে একজন আছে, তার গাড়ি আছে, সে ফল দোকানদার, তার গাড়ি আছে। সে তার সাথে কত হয়েছে 8,500 টাকা, সে গাড়ি পাঠাইবো মুরব্বী ড্রাইভার তার গাড়ি দিয়ে। তারপরে সে যে গাড়ি পাঠাইছে ভাই, এই ড্রাইভার আমরা চিনিও না, জানিও না কি গাড়ি বা আশেপাশে আমরা এটা জানিও না। তখন আমি ড্রাইভারে বলতেছি ভাই আমরা এখন যাবো না, আমরা সকালবেলা যাবো, আমরা সকালবেলা যাবো। কেন তোমার যে যে জেনারেশন, এই জেনারেশন আমাদের থেকেও কম, আমার থেকেও কম, কি করবো রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নেই। আমি তার বলতেছি আমরা সকালবেলা যাবো, সে বলতেছে না ভাই আল্লাহ কত হয়েছে, আমি যাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন আমরা কুমিল্লা হয়ে মহিফাল হয়ে আসতেছি, আমার সাথে আরেকজন ছিল, সে ওই জায়গায় নামবো। সে মহিফালের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে, বাস একটুর জন্য বাঁচি গেছে, সাইডে যাই আর আরেকটার সাথে যাই বসা গেছে। তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে, তেল পাম্প আছে, টাইম না কি কি একটা নাম, ওই জায়গাতে নামার পরে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো, আমরা এই জায়গাতে রেস্ট করবো, সমস্যা না, আধা ঘন্টা আমরা ঘুমো, আমার বহুত টাইম আছে, আমরা এখন কোনো বিমানে যাইতেছি না। সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো। তো তারে বলতেছি তাহলে তুমি চা খাই আনো, বলতেছে আমি কফি খামু, আরো অনেক লইছে, তার পান লইছে, সে সিগারেট গেছে। সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাপও সামনে বইটা, আমার শ্বশুর এরাও বলতেছে। তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলা, আমার শ্বশুর 2-3 বার তারে উঠাইছে, চোখ টোক সব লাল হয়ে রয়েছে। তারপরে সে বলতেছে না আমি যাবো, সমস্যা না, আস্তে আস্তে যাবো। সে চন্নগঞ্জে চন্নগঞ্জ পূর্ব বাজারের একটু আগে চেয়ারম্যানের আসি, সাথে সাথে গাড়ি খালি রোডের উপরে ওইদিকে নামাই দিছে। তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবারই ধরে রাখছি, তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গাতে বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আছে, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি, এখন আমার ওয়াইফরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে, তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেসার দূরে ছিল, আর এরা বাইরে হতে পারে না, গাড়ির নিচে চলে গেছে।